কে এই ব্যক্তি বা এই দুজন ব্যক্তি কারা? পুলিশের 2 ফিট সামনে থেকে এই লাশ আমি নিয়ে আসার জন্য এগিয়ে যাই। এই লাশ উঠানোর সময় যখন আমি উঠাইতেছিলাম, তখন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে চিৎকার করতেছিলাম, আর শক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে করতে লাশকে এইভাবে ধরে উঠানোর চেষ্টা করতেছি। আইকনিক ছবির জায়গাটা হচ্ছে 4টা, 4:30টার দিকে এই ছবিটার সূত্রপাত হয়। এই ভাইয়ের মাথায়, এই কপালে, এই জায়গার মধ্যে গুলি করা হয়। তার সাথে ওইরকমভাবে পরিচয় নিয়ে আমার আন্দোলনের সময় একসাথে পথ চলা হয়েছে, কিন্তু তার পরিচয় সম্পর্কে কোনো কথা হয়নি। সর্বশেষ ব্যক্তি হিসাবে আমাকে রাজপথ থেকে আমার 2 সাথী জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে যে ভাই আসেন, তাদের সাথে পারবেন না। এই 34 জন রাত 2টা থেকে ভোর 5:30 পর্যন্ত আমরা পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া করি। আপনি ওই দিন সচক্ষে কতজন মানুষকে মৃত্যু? 11 থেকে 12 জনের লাশ আমি নিজের চোখে দেখেছি। আর মিডিয়া বলতেছে সারা দেশে নাকি 10 জন 12 জন মানুষ মারা গেছে। হেফাজত যদি আগামী শুক্রবার আবার এরকম 13টি দফা নিয়ে ডাক দেয়, কি যাবেন? না, এখন যদি ওইরকম ভাবে আবার 13 দফার দাবি নিয়ে আবার ডাকা হয়, তাহলে আমার পক্ষে যাওয়া কমপক্ষে সম্ভব নয়। আবার নতুন করে হেফাজতের ব্যানারে কোনো আন্দোলনে যাওয়ার ইচ্ছা আমার নেই। পরবর্তীতে হেফাজত আপনার কোনো খোঁজ খবর নিয়েছে? হেফাজত ইসলামের পক্ষ থেকে বা উলামায়ে কেরামের পক্ষ থেকে আমার ভূমিকা নিয়ে বা আমার অবস্থান নিয়ে তারা আমার সাথে এরকম কোনো যোগাযোগ করে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের স্টুডিওতে আজকে এমন একজন অতিথিকে আমরা পেয়েছি যাকে খুঁজে বেড়াচ্ছিল বাংলাদেশের 18 কোটি মানুষ। শাপলার সেই ভয়াবহ দিনে যখন চারদিক থেকে প্রশাসনের দমন পীড়নে মানুষ যারা ভেতরে ছিল তারা বাহিরে যেতে পারছিলেন না, এবং যারা বাহিরে ছিল তারা ভিতরে আসতে পারছিলেন না, ঠিক ওই মুহূর্তে দিগন্ত টেলিভিশনের ক্যামেরায় এমন একটি আইকনিক ছবি তখন ধারণ করা হয়, এবং সেই ছবিটা এই মুহূর্তে বাংলাদেশে আমরা শাপলার স্মৃতি যখনই ভেসে আসে এই ছবিটাও সামনে আসে। আমাদের সামনে, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সেই আইকনিক ছবির আইকনিক চরিত্র, যিনি একাধারে 2013 সালের শাপলা চত্বরে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, এবং 2024 সালের যে গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনেও তার অসাধারণ ভূমিকা ছিল। আমাদের স্টুডিওতে আছেন আমাদের কামরুজ্জামান পাঠান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ভাইকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা পেয়ে গেছি। আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যে শাপলার সেই ভয়াবহ যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, ভাই হলেন সেই ঘটনার একজন জীবন্ত সাক্ষী। যদি সেটাকে আমরা যুদ্ধ বলে থাকি, তাহলে উনি এই মুহূর্তে একজন গাজী আমার পাশে বসে আছেন। আমরা ভাইয়ের কাছ থেকে জানবো সেই সময়ের প্রেক্ষাপট এবং এই ছবির পেছনের ইতিহাসটা কি ছিল। আপনি তখন কেন শাপলায় গিয়েছিলেন, কোথা থেকে এসেছিলেন? জি, সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, এবং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে সেই সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি লাখ কোটি দুরুদ ও সালাম পেশ করে আমি আমার কথা শুরু করতে চাই। তখন আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, তখন মাত্র তাইসির জামাতে পড়ি। আচ্ছা। 23 বছর বয়স থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছি। এর এক পর্যন্ত জেনারেল ব্যাকগ্রাউন্ডে ছিলাম, অ্যাকাউন্টিং অনার্স রান করতেছিলাম, ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছি। তারপর থেকে তাবলীগের সোহবতে এসে নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করে যখন আমি পুরনো দিনকে মহব্বত করতে শুরু করলাম, এর 1-2 মাস পরেই এই শাপলার আন্দোলন শুরু হয়েছে। 4 এপ্রিলের আন্দোলনে আমি আসতে পারি নাই, কারণ ফ্যাসিস্ট সরকার সে যাতায়াত ব্যবস্থাকে একদম লকডাউন করে দিয়েছিল। সেই ব্যথা দরদ অন্তরে নিয়ে আসতে পারি নাই 4 এপ্রিল। সেই ব্যথাকে অন্তরে লালন করে তারপর যখন 5ই মে ঢাকা অবরোধের ডাক দিলেন হেফাজতে ইসলাম, একদিন আগেই আমি আমার গ্রামের বাড়ি থেকে গাজীপুর শহরে চলে আসি। যদি পরের দিন গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে ঢাকা আসা কষ্ট হয়ে যাবে। সেখানে জামিয়া ইসলামিয়া আবদুল্লাহ বিন উমর বরুলিয়া মাদ্রাসায় রাত্রি যাপন করি। তারপর সেখান থেকে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে বের হয়ে যাই উলামায়ে কেরামের তত্ত্বাবধান তথা হেফাজতে ইসলামের আহ্বানে। আমরা মাদ্রাসার উস্তাদদের সাথে
আমরা বের হয়ে আসি তাহাজ্জুদের সময়ই। আবদুল্লাহপুর টঙ্গী বাজার জামে মসজিদে এসে ফজর নামাজ পড়ি আমরা। তারপর থেকে আবদুল্লাহপুরে অবস্থান নিয়েছি, এখানে জুমা পর্যন্ত অবস্থান নিয়েছি। এই অবস্থান নেওয়ার সময়ের মধ্যেই ডাকাত থেকে মেসেজ আসতেছিল যে আমাদের মিছিলের উপর পুলিশরা অনেক জায়গার মধ্যে গোলাবর্ষণ করতেছে এবং আমাদের কিছু ভাই শাহাদাত বরণ করেছেন। এরকম দৃশ্য এবং এরকম নিউজ আমাদের কানে আসতে থাকে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে নিয়ে সেই আবদুল্লাহপুর থেকে জুমার নামাজ আদায় করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। পায়ে হেঁটে পুরো রাস্তা আসি। যত দূরে সামনে আগাচ্ছি, ঢাকার প্রাণকেন্দ্রের দিকে আগাচ্ছিলাম, ততই এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন এবং তার বাহিনীর লেলিয়ে দেওয়া বাহিনীর নির্যাতনের খবর আমাদের কানে আসতেছিল। তখন আমাদের অন্তরে নবী প্রেমের আগুন আস্তে আস্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। সেই নবী প্রেমের তাকাজা থেকে আমরা আবদুল্লাহপুর থেকে ঢাকা পর্যন্ত পায়ে হেঁটে চলে আসি। আর আসার পথেই অনেক মানুষের মৃত্যুর খবর আমাদের কানে আমাদের ভাইরা, সাথী সঙ্গীরা ঢাকার কেন্দ্র থেকে পাঠাচ্ছিলেন। ঘটনাটা কি এমন ছিল যে জুমার পর যারা ঢাকার ভেতরে শাপলা চত্বরের আশপাশে এসে পৌঁছতে পেরেছে তারা ভেতরে ছিল, কিন্তু এরপর বাহির থেকে যারা আসছিল তারা আর কেউ ওই মূল জায়গায় বা চত্বরের আশপাশে যেতে পারেনি? এর আগে প্রশাসন দমিয়ে দিয়েছিল। জি, ঘটনাটা হচ্ছে যারা সকাল থেকেই শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন তারা শাপলা চত্বরেই ছিলেন। আর 6টি পয়েন্ট থেকে আমরা যারা অবস্থান নিয়েছিলাম 6টি পয়েন্টে, সেখান থেকে আমরা যখন ঢাকার প্রাণকেন্দ্রে আসার জন্য চেষ্টা করি, তখন প্রতিমধ্যে আমাদেরকে অনেক জায়গায় বাধা দেওয়া হয়। আমাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং রাবার বুলেট, সাথে সাথে সরাসরি গুলি ছোড়া হয় এবং প্রতিমধ্যেই 3-4 জন মানুষ আমাদের শাহাদাত বরণ করেন ঢাকা আসার পথে আমার চোখের সামনে। আর যখন আমরা মালিবাগ হয়ে, রাজারবাগ হয়ে এদিকে আসতেছিলাম, তখন এইদিকেও প্রচণ্ড ব্যাপক আন্দোলন, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে পুলিশের সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে ছবিটা আমরা এতদিন যাবৎ দেখে আসছি, কিন্তু ছবির যে দুইটা চরিত্র বা ক্যারেক্টার, তাদের পরিচয় কি, তারা কারা, তারা কি এখনো জীবিত আছেন কি নেই, এই যে একটা প্রশ্ন, একটা কৌতূহল, এই ছবিটা কোথায় তোলা হয়েছিল এবং সেই জায়গাটা কোনটা? এই আইকনিক ছবির জায়গাটা হচ্ছে সেগুন বাগিচা। আচ্ছা, এখানে বিকেল 4:30টার দিকে এই ঘটনাটা ঘটে। আপনারা জুমা পরে আবদুল্লাহপুর থেকে রওনা হয়েছি। তারপরে এখানে আসতে আসতে 4টা, 4:30 বেজে যায়। তারপরে এখানে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়, কয়েক দফায় সংঘর্ষ হয়। এক সময় আমার এক ভাইকে, তাকে পায়ের মধ্যে গুলি করে সে আহত হয়ে যায়। তাকে আমরা ফ্রন্ট লাইনে যারা ছিলাম তারা পিছনে আমাদের সাথী বন্ধুদের কাছে পৌঁছে দিয়েছি। তারপর আবার ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। পুলিশের বুলেটের সামনে, অস্ত্রের সামনে আমরা হাতে লাঠি, কিছু কিছু মানুষের হাতে লাঠি ছিল আর কিছু মানুষের হাতে লাঠিও ছিল না। এই নিরস্ত্র মানুষের উপর তারা গুলি ছুঁড়ে, এমত অবস্থায় তারা গুলি ছুঁড়ে, তাদের গুলির বিপরীতে আমরা জবাব দেই হচ্ছে ইট পাটকেল মেরে। এইভাবে দাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। 4টা, 4:30টার দিকে এই ছবিটার সূত্রপাত হয়। এই ভাইয়ের মাথায়, এই কপালে, এই জায়গার মধ্যে গুলি করা হয়। ভাই কয়েক সেকেন্ডের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে শাহাদাতের সুধা পান করেন। তারপর আমি তার সহযোদ্ধা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে তখন জ্বলজ্বল করছে। সেই জন্যে 50 জন পুলিশের সামনেও, 50টা বন্দুকের সামনেও, নলের সামনে, পুলিশের 2 ফিট সামনে থেকে এই লাশ আমি নিয়ে আসার জন্য এগিয়ে যাই। এবং এই লাশকে যখন আমি উঠানোর জন্য চেষ্টা করতেছিলাম, একজন মানুষের লাশ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার শরীরটা কিন্তু অনেক ভারী হয়ে যায়, সেটা আমরা জানি যারা লাশ কাঁধে নিয়েছি।
এই লাশ উঠানোর সময় যখন আমি উঠাইতেছিলাম, তখন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে চিৎকার করতেছিলাম, আর শক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে করতে লাশকে এইভাবে ধরে উঠানোর চেষ্টা করতেছি। এমন সময় আমার আরেক সাথী পিছন থেকে এসে আমাকে হেল্প করেছে। তারপরে এই লাশকে উঠানো সম্ভব হয়েছে এবং আমাদের পিছনে যারা সহযোদ্ধা ছিল তাদের কাছে আমার এই শহীদ ভাইয়ের লাশকে পৌঁছে দিয়েছিলাম। যেই ব্যক্তি তিনি ছিলেন, আপনি যার লাশটা সামনে থেকে এত রিস্ক নিয়ে তখন জীবনের রিস্ক বলতে আপনি যেমনটা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার হৃদয়ে নিয়ে আপনি সহযোদ্ধার জন্য এগিয়ে গিয়েছেন, সেই ব্যক্তিকে কি আপনি চিনতেন? উনি কি আপনার পরিচিত কেউ? না, তার সাথে ওইরকমভাবে পরিচয় নেই আমার। ওনার সাথে আন্দোলনের সময় স্লোগান হয়েছে, মিছিল হয়েছে, একসাথে পথ চলা হয়েছে, কিন্তু তার পরিচয় সম্পর্কে কোনো কথা হয়নি। এরপর আন্দোলনের পর আপনি আর কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন বা কোনোভাবে কোনো খোঁজ খবর পেয়েছেন ওনার সম্পর্কে? আমি যতক্ষণ রাজপথে ছিলাম ততক্ষণ আমি ফ্রন্ট লাইনে ছিলাম, সামনের সারির যোদ্ধা হিসাবেই কাজ করেছি। আমাদের কাজ ছিল সামনে থেকে প্রতিবাদ করা, পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া, সংঘর্ষ যা হওয়া সব কিছু মোকাবেলা করেছি আমরা সামনে থেকে। আমাদের পিছে যেই সমস্ত সাথী বন্ধুগণ ছিল তাদের কাছে এই শহীদ ভাইয়ের লাশটাকে আমি পৌঁছে দিয়েছি, আমরা দুজন। তারপরে ওনারা হসপিটালে নিয়েছে, কিন্তু হসপিটাল নেওয়ার আগেই আমি যখন ওনার সামনে গিয়েছি তখনই এর আগেই তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা দিনের পরবর্তী সময়ে কি হয়েছে সেটা জানবো, তবে তার আগে যেটা জানতে চাই, এই যে ছবিটা, আপনি এটা পরবর্তীতে সর্বপ্রথম কবে দেখেন বা আপনি বুঝতে পারেন যেটা আমার ছবি, এই ছবিটা আপনার সামনে আসে কবে? এটা কয়েক মাস পরেই বিভিন্ন ডকুমেন্টারি তৈরি হচ্ছিল, সেই সময় এই ছবিটাকে ওই ভিডিওর থাম্বনেলের মধ্যে প্রকাশ করা হয়। এরপর থেকে প্রতি বছর 5ই মের সময় এই ছবিটা ব্যাপকভাবে দেখা যায় সারা দেশেই, বিশেষভাবে ঢাকার বিভিন্ন জায়গায় অনেক পোস্টার দেখেছি ইতিপূর্বে। কিন্তু আমরা এখন যদি যাই যে সেই ভাইয়ের লাশটা আপনি বুঝিয়ে দিয়ে তারপর আপনাদের সারাদিন আর কি কি ঘটনার সম্মুখীন হতে হয়েছিল? তারপরে 4:30 থেকে এইভাবে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল, পুলিশে গুলি ছুঁড়ে, টিয়ার শেল ছুঁড়ে, আর আমরা শুধু ইট পাটকেল, এছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প কোনো পথ ছিল না। আপনারা কি শাপলা চত্বরে পৌঁছাতে পেরেছিলেন? তারপরে ওইখানে আরও দীর্ঘ সময় লড়াই করেছি, পুলিশের সাথে সংগ্রাম করেছি, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তারপরে সেখান থেকে সর্বশেষ ব্যক্তি হিসাবে আমাকে রাজপথ থেকে আমার 2 সাথী জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেছে যে ভাই আসেন, তাদের সাথে পারবেন না। ওই সময়ের যেই ভিডিও চিত্র সেটা ধারণ করেছে দিগন্ত টেলিভিশনের কল্যাণে, সেটা সম্ভব হয়েছে। এবং তথাকথিত যেই সমস্ত মিডিয়া ছিল তারা হেফাজতে ইসলাম তথা উলামায়ে কেরাম এবং আমরা ছাত্র জনতা, তৌহিদি জনতার উপর দোষ চাপানোর জন্যে মরিয়া হয়ে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, হেফাজতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা কি সেখান থেকে পরে ওই যে আপনার 2 বন্ধু নিয়ে আসার পর আপনারা চলে এসেছেন, আর রাত্রিবেলার ঘটনা মুখোমুখি হতে হয়নি এমন? না, রাত্রেও আমরা ধাওয়া পাল্টা দেওয়া এবং পুলিশের সাথে। আপনি সেখান থেকে পরবর্তীতে কোথায় যান? সেখান থেকেই মাগরিবের পর ওই রাস্তা, আমরা সেগুনবাগের রাস্তা থেকে যখন আমাদেরকে হটিয়ে দিয়েছে পুলিশ, আমাদের অবস্থানকে আর ওইখানে অবস্থান করতে দেয় নাই, তখন আমাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া করতেছে আশেপাশে ছাত্রলীগ এবং যুবলীগ, বিভিন্ন লীগ বাহিনী যারা আছে তারা এবং পুলিশ সংঘবদ্ধভাবে আমাদের উপর আক্রমণ করে। পরে আমি একটা পরিত্যক্ত ভবনের মধ্যে আশ্রয় গ্রহণ করি। একতলা বাড়ির যে দেওয়াল ছিল সেই দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করি। তারপরে ওই পরিত্যক্ত ভবনটা 3 তলা ছিল, সেটার ছাদে কার্নিশ বেয়ে, জানালার সানশিট বেয়ে আস্তে আস্তে উপরে উঠি, সেখানে আশ্রয় গ্রহণ করি। 1-1.5 ঘন্টা সময় চতুর্দিক থেকে যখন গোলাবারুদ বা আক্রমণ, পুলিশ আমাদেরকে খুঁজতেছে, যেখানে খুঁজে পাচ্ছে সেখানে গুলি করতেছে অথবা গ্রেফতার করতেছে। তো ওইখানে 1-1.5 ঘন্টা সময় আমি বিশ্রামে ছিলাম তথা আত্মগোপনে ছিলাম, তাদের আড়ালে ছিলাম। তারপর
এখান থেকে 1.5 ঘন্টা পরে 8:30টার দিকে, 8টা 8:30টার দিকে ওই ভবন থেকে বের হই। আস্তে আস্তে বের হয়ে তখন আমরা শাপলা চত্বরের দিকে অগ্রসর হতে শুরু করি। কিন্তু শাপলা চত্বরে যখন অগ্রসর হতে শুরু করলাম, তখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে আমাদের উপর আবার নির্যাতন শুরু হয়। একের পর এক নির্যাতন চলতেই থাকে। এরপরে শাপলা চত্বর কয়টার সময় পৌঁছাইছিলেন? তারপরে ওইখান থেকে পল্টনের দিকে আসি। তারপরে রাত 10:30 বেজে যায়, কারণ বিভিন্ন জায়গায় দাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল এবং আমরাও আমাদের অবস্থান বুঝে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি। তারপরে 10:30টায় আমি পল্টন থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাই। শাপলা চত্বরে আপনি যখন পৌঁছান তখন সময়টা কখন ছিল এবং সেই সময় ওই জায়গার পরিস্থিতি কি ছিল? ওইখানে যারা ছিলেন, অবস্থান করছিলেন, তারা কি করছিলেন তখন? আমি রাত 12:30টার সময় শাপলা চত্বরের কাছাকাছি পৌঁছতে পারি এবং সেখানে কিছু সময় বিশ্রাম নেই। সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, ঠিকমতো খাওয়া নেই। এরপরে হেঁটে এবং ধাওয়া পাল্টা দেওয়া তথা যুদ্ধের ময়দানের মধ্যে থাকলে যা হয়। তারপরে যে আমি জায়নামাজ তাসবিহ নিয়ে এসেছিলাম, সাথে কিছু শুকনা খাবার ছিল। সেই খাবারটা খেয়ে, বোতলে পানি ছিল, সেই পানিটা পান করে অল্প সময় বসেছিলাম বিশ্রাম নেওয়ার জন্য। 12:30টার পর থেকেই সরকার তথা সরকারের বাহিনী আমাদের উপর আবার পুনরায় চড়া হওয়া শুরু করে। আমাদেরকে উৎখাত করার জন্যে তারা ঘোষণা দিয়ে আমাদের উপর অ্যাটাক করা শুরু করে এবং এই আক্রমণের চূড়ান্ত রূপ যখন 1:30 বাজে রাত, তখন একদম পূর্ণাঙ্গ রূপে তারা আমাদের উপর 1টার আগের থেকেই বিদ্যুৎ বন্ধ করে দিয়ে তারা আমাদের উপর আবার পুনরায় হওয়ার পরেও আমরা সম্মুখ সারির যোদ্ধা যারা ছিলাম তারা সামনের দিকে অগ্রসর হইতেছিলাম। কিন্তু এই বাহিনীর এত গোলাবারুদ, এত জল কামান, টিয়ার শেল, শব্দবোমা, সাউন্ড গ্রেনেড, এগুলো নিয়ে তারা ব্যাপকভাবে যখন আগাচ্ছিল, সাথে সাজুয়া যান, পুরা রাস্তা ব্লক করে, কোনো পায়দল নাই, পুরা রাস্তার সামনে ছিল জল কামান, সাজুয়া যান ইত্যাদি। এগুলো দিয়ে যখন তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমরা আমাদের অবস্থান নিয়েছি ওই মূল রাস্তা থেকে। আমরা সাইডের যে ছোট রাস্তাগুলো আছে সেগুলোতে অবস্থান নিয়েছি। তখন এই পরিস্থিতি হইতে হইতে প্রায় 2:30 বেজে যায়। ওই রাস্তার মধ্যে আমরা অবস্থান নিয়েছি। আমাদের সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল, কিন্তু এই মানুষগুলো যথাযথভাবে আন্দোলনের হাকিকত বা মর্মার্থ অভিজ্ঞতা তাদের ছিল না। সেই জন্য আমরা সহজেই টিকতে পারি নাই। যখন আমাদেরকে মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা পাশের একটা ছোট্ট সড়কে আশ্রয় গ্রহণ করি। সেই সড়কে আমাদের সামনে পুলিশ ছিল 200, আর আমরা ছিলাম মাত্র 34 জন, হাতে গোনা, একদম ফিক্সড। কারণ ওই সময় সাধারণ পাবলিক এবং উলামায়ে কেরাম, তলাবায়ে ইলজাম, ছাত্ররা তাদের ভয় এবং আতঙ্কের কারণে তারা অনেকেই সরে গেছে এবং এমনকি টোটালি আমাদের এখানে যে 5-10 হাজার মানুষ ছিল, সেখান থেকে মাত্র আমরা 4 জন ছিলাম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আর 30 জন ছিল বিএনপি এবং জামাতের, মানে তথা শিবিরের লোকের। তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে, তারা আমাদের সাথে সেইখানে অ্যাক্টিভলি কাজ করেছে। আমরা 4 জন এবং তারা হচ্ছে 30 জন। এই 34 জন রাত 2টা থেকে ভোর 5:30 পর্যন্ত আমরা পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া করি। তাহলে যখন মূল শাপলা চত্বরে যখন চারদিক থেকে পুলিশ প্রশাসন এসে অ্যাটাক করে, আপনারা তখন তার পাশে ছিলেন? জি, পাশে ছিলাম। একটা গুলিতে ছিলেন। তো খুব ভয়াবহ একটি রাতের অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন। আপনি ওই দিন স্বচক্ষে কতজন মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছেন? আমার হাতে আমি 4 জন শহীদ ভাইকে আমাদের চোখের সামনে শাহাদাত বরণ করতে দেখেছি এবং তাদের লাশকে পিছনে আমাদের সাথী বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার সামর্থ্য হয়েছে। এবং আমরা যখন আবদুল্লাহপুর থেকে হেঁটে আসতেছিলাম ঢাকায়, তখনও আমাদের সামনে গাড়ি দিয়ে, রিক্সা অথবা পিকআপ ভ্যানে করে
শহীদ ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেটা দেখে আমাদের অন্তরে ইমানের আগুন আরও প্রজ্বলিত হয়ে ওঠে। আমরা পরবর্তীতে দেখি যে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সে পরবর্তীতে সংসদে দাঁড়িয়ে বক্তৃতায় বলেছে যে সেখানে কোনো হতাহত ঘটেনি এবং সেখানে রাস্তার মধ্যে রং মেখে শুয়েছিল। এবং শুধু সে সংসদেই বলেনি, পরবর্তীতে একটি বড় আয়োজন হয়েছিল যেটাকে শুকরানা মাহফিল বলা হয়। সেই শুকরানা মাহফিলে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবিদিন শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে ওই হেফাজতের শাপলা চত্বরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো মানুষ মারা যায়নি। এই যে এতগুলো দাবি তারা তখন করেছিল, এর সত্যতা কি? যদি কোনো দেশের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম মিথ্যা কথা বলতে পারে, যেই দল বা যেই গোষ্ঠী বা যেই ব্যক্তি যারা এই মিথ্যাকে সমর্থন করেছে এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বক্তব্যে টেবিল চাপড়ে হাত চাপড়ে তালি দিয়েছে, বাহবা দিয়েছে, তাদেরকে আমি বলবো তওবা করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে পূর্বের গুনার জন্য। এবং এরকম মিথ্যাকে বিশ্বাস করলে আমাদের যে ঈমানের উপর আঘাত আসবে এটা 100% শিওর। কারণ সেইখানে আমি উপস্থিত থেকে আমার চোখের সামনে আমার দিনী ভাইয়ের লাশ, আমি শহীদের লাশ আমার নিজের হাতে আমি সরিয়েছি। এবং সেদিনের রক্তমাখা পোশাক, যেটা আমি যখন আমার গ্রামে বাড়িতে ফিরে যাই পরের দিন সকালে 6 তারিখ, সেই দিন আমি আমার গাড়ির থেকে ট্রেনের থেকে নামার পরে আমার এলাকায় যখন আমি বাড়ির গ্রামের পথে হাঁটতেছিলাম, আমার পিছনে শত শত মানুষ আমার পিছনে আমার বাড়িতে জড়ো হয়েছে। আমার বক্তব্য, আমি নিজের চোখে 11 থেকে 12 জনের লাশ আমি নিজের চোখে দেখেছি। আর মিডিয়া বলতেছে যে সারা দেশে নাকি 10 জন 12 জন মানুষ মারা গেছে। কিন্তু মিডিয়া 10 জন 12 জনের লিস্ট দেওয়ার পরও হেফাজতে ইসলাম বাংলাদেশ কিন্তু দীর্ঘ একটা সময় পর্যন্ত কতজন শহীদ হয়েছে এটার একটা পরিসংখ্যান স্পষ্টভাবে সামনে আনতে পারেনি। এবং সর্বশেষ যে পরিসংখ্যান এসেছে, অধিকার নামক একটি সংগঠন আছে, তারা সেখান থেকে 63 জনের একটি লিস্ট প্রকাশ করেছে। সেই 63 জনের মধ্যে সবার নাম পরিচয় এবং বিস্তারিত রেখে তারা 63 জনের একটা তালিকা করেছে। কিন্তু সবশেষ এখন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি হয়েছে, সেখানে 53 জনের মৃত্যু হয়েছে, মর্মে মামলা হয়েছে। তো আপনার কি মনে হয় সেখানে আনুমানিক, হেফাজতে ইসলামের দাবি যে সেখানে 93 বা 96 জনের মতন মৃত্যুবরণ করেছে বা শাহাদাত হয়েছে, কিন্তু এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে মাত্র 53 জন। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমার অভিমত হচ্ছে, যেহেতু আমি একদম 5 তারিখ ফজর থেকে 6 তারিখ ফজর পর্যন্ত টানা 24 ঘন্টা আমি রাজপথে ছিলাম এবং ফ্রন্ট লাইনে ছিলাম, আমার অভিমত অনুযায়ী এখানে আরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আরও বেশি ভাই শাহাদাত বরণ করেছে, যেটাকে আমি 70 থেকে 100 আনুমানিক ধারণা করতেছি। তো বাকি তাদের পরিচয় এখনো পর্যন্ত কেন শনাক্ত হলো না? এটা আমি বলবো, আমরা যেই ব্যানারে আন্দোলনে এসেছি, এই হেফাজতে ইসলামের সাংগঠনিক দূরদর্শিতা আরও বাড়াইতে হবে। আমি মনে করি আমাদের এই সংগঠনের প্রশিক্ষণ আরও উন্নত করতে হবে। এবং আপনার এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি এখনো চাচ্ছেন হেফাজতে ইসলাম তারা আরো সুসংগঠিত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করুক। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, 2013 সালে 13 দফা দাবি নিয়ে আপনি ঢাকায় এসেছিলেন, হেফাজত পুরো দেশের মানুষকে ডাক দিয়েছিল, আপনি তাদের সাথে এসেছেন। হেফাজত যদি আগামী শুক্রবার আবার এরকম 13টি দফা নিয়ে ডাক দেয়, আপনি কি যাবেন? না, এখন যদি ওইরকমভাবে আবার 13 দফার দাবি নিয়ে আবার ডাকা হয়, তাহলে আমার পক্ষে যাওয়া কমপক্ষে সম্ভব নয়। যেহেতু আমি রাজপথে থেকে আমাদের এই সংগঠনের বা আমাদের অবস্থানের যেই ভুল ত্রুটি আছে, যেটাকে আমি ধরতে পেরেছি, সেটার থেকে উত্তরণের আগ পর্যন্ত আবার নতুন করে হেফাজতের ব্যানারে কোনো আন্দোলনে যাওয়ার ইচ্ছা আমার নেই। আপনার দৃষ্টিতে হেফাজতে ইসলাম
কি কি ভুল করেছে এ পর্যন্ত, বা আপনি যেমনটা বলছেন যে তাদের কিছু কাজ আপনার দৃষ্টিগোচর হয়েছে যে কারণে আপনি এখন যদি তারা আন্দোলনে ডাক দেয় আপনি আসবেন না, এই যে তখন হেফাজতের প্রতি আপনার যে আস্থা ছিল, এই আস্থাটা কি কি কারণে আপনার নষ্ট হয়েছে বলে মনে করছেন? এই আস্থাটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে, যারা আমরা সাংগঠনিক দায় দায়িত্বে আছি তাদেরকে ইখলাসের সাথে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের তাকাজা হিসাবে আরও নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। যে তাদের মধ্যে কি ইখলাসটা এখন এই এখলাস নেই? যে ইখলাসটা 2013 সালে ছিল, আল্লামা আহমদ শফি সাহেব এবং জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহিমা ওনাদের হাত ধরে যেই এটা হয়েছিল, সেই অবস্থান এখন আমাদের বর্তমান হেফাজতে ইসলামের মধ্যে নেই। তাদের সেই মধ্যে কি ইখলাস, ছিল সেই আর এখন তাকওয়া কি নেই? এক্সাক্ট কি নেই, আপনি কোন জিনিসটাকে আমি এখানে ফাইন্ড আউট করব হচ্ছে ইখলাস এবং তাকওয়ার মধ্যে ঘাটতি আছে, সেই সাথে সাথে কর্মীদের প্রশিক্ষণ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ঘাটতি আছে। আমরা তো দেখছি যে হেফাজত ইসলাম এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় তাদের নতুন নতুন কমিটিও দিচ্ছে, এবং বলা যাচ্ছে যে তাদের ভাষ্য অনুযায়ী অনেকটা সুসংগঠিত একটি সংগঠন। তো যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কি কি ক্ষেত্রে কাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে? প্রশিক্ষণ যদি দিতে হয় তাহলে প্রথমে যারা কেন্দ্রীয় কমিটিতে থাকবে তাদেরকে কোরআন হাদিসের বাস্তব নমুনা বাংলাদেশ সহ পৃথিবীতে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, এবং সেটার সমসাময়িক যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিকে অ্যানালাইসিস করে কাফের মুশরিকরা এবং মূর্তি পূজকরা বা অন্য ধর্মের লোকেরা, ইসলামের শত্রু যারা আছে, তারা আমাদেরকে যেই যেই পথে আক্রমণ করবে, যেই যেই পথে বাতিল আসবে, সেই পথগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করে এবং যুগের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাতে আমরা তাদের মোকাবেলা করতে পারি, সেই ধরনের প্রশিক্ষণ এই মুহূর্তে আমাদের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, জরুরি মনে করতেছি। হেফাজত তো একটি আদর্শিক অরাজনৈতিক দল। এটা একটি আদর্শকে লালন করে, যে তারা যখনই ইসলামের উপর কোনো আঘাত আসে, ধর্মের উপর যে কোনো দিক থেকে কোনো অবমাননা হয়, তখন হেফাজতে ইসলাম এগিয়ে আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটি অরাজনৈতিক আদর্শিক সংগঠন। তো এই সংগঠন থেকে এই প্রশিক্ষণগুলোর রূপরেখা কি হওয়া সম্ভব? জি, হওয়া সম্ভব। কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা সম্প্রদায় এর মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যদি অপরাধ করে, তাহলে গোটা জাতিকে দোষারোপ করা বা গোটা সংগঠনকে দোষারোপ করা যেমন ঠিক নয়, যদি কোনো ব্যক্তি অপরাধ করে, সে আমাদের হেফাজতের লোক হোক আর যে কোনো দলেরই হোক, ওই ব্যক্তিকে এই শাস্তির সম্মুখীন করতে হবে। যদি আমি কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশের যারা সামরিক বাহিনী আছে তাদের মধ্য থেকে যারা অপরাধ করে, তাহলে কি আমরা গোটা জাতিকে, গোটা সামরিক বাহিনীকে আমরা কি বাংলাদেশে নিষিদ্ধ করে দেই? নিষিদ্ধ করি না। ঠিক তেমনিভাবে যদি আমরা আমাদের হেফাজতে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ নিয়ে বাংলার জমিনে চলে এবং প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণ গ্রহণ করি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বাস্তব জীবনে, মানুষের বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেওয়া, বাস্তব জীবন এবং কোরআন সুন্নাহর সাথে যেই তফাৎটা আছে সেই তফাৎটা যদি আমরা জ্ঞান বিজ্ঞান, কোরআন হাদিস এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের মাধ্যমে সমাধান করে দিতে পারি জাতির সামনে, তাহলেই আমরা হেফাজতে ইসলাম সার্থক হব। হেফাজতে ইসলাম যেহেতু এটা একটি কওমি মাদ্রাসা ভিত্তিক একটি দল, তো কওমি মাদ্রাসায় তো তাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মাধ্যমে 15 বছর পর্যন্ত একটি ছেলেকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেই 15 বছরের প্রশিক্ষণের পর আপনি এখন বলছেন আরো প্রশিক্ষণ প্রয়োজন। সেই 15 বছরের প্রশিক্ষণের মধ্যে কি কোনো ঘাটতি চলছে? সেই 15 বছরের প্রশিক্ষণের মধ্যে আমাদের এখানে যে মূল প্যাটার্নটা আছে মাদ্রাসার, সেই প্যাটার্নের মধ্যেই এখন এক ধরনের রয়ে গেছে, একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে, যেই ফাঁকিটা সাধারণ মানুষদের দ্বারা ধরা সম্ভব হচ্ছে না। যেমন হচ্ছে, মনে করেন আমরা বেতন কম পাই, হাদিয়া বেশি পাই, অথবা আমাদের খাবার দাবারের মধ্যে যে আমরা ভাত বেশি খাই, আলু ভাত আলু যেগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সেই খাবারগুলোকে আমরা যদি খাইতে পারি,
যেটার দ্বারা আমাদের স্বাস্থ্যের বডির ফিটনেস ঠিক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা শামাইলে তিরমিজির মধ্যে সুন্দরভাবে পড়েছি আমরা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থাকতো উপরে আর বেলি থাকতো নিচে। কিন্তু আমরা তো সেই ইয়েটাকে ধরে রাখতে পারতেছি না। হাদিসগুলো যে পড়তেছি, সেই শারীরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য কোনো দিক থেকেই আমাদের, আমি বলতে গেলে সব দিক থেকেই এগুলোর মধ্যে অপূর্ণতা রয়ে গেছে। তো এই জন্য আমরা যদি সুন্নত মানি, যেমন 2 হাঁটু তুলে যদি আমরা খাবার খাই আমাদের পেটটা বড় হবে না, ওইরকম মেজাজ নিয়ে যদি থাকি, আল্লাহ তাআলা আমাদের মস্তিষ্কের মধ্যে এমন কিছু কোরআন হাদিসের বাস্তব রূপ আমাদের সামনে তুলে পথ দেখিয়ে দিবেন, যেটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসায় থেকেও আমরা আমাদের কোরআন হাদিসকে বাস্তব জীবনে প্রয়োগ করার মতো শারীরিক এবং ইমানি যোগ্যতা তৈরি করতে পারবো। আপনি কি এখন হেফাজতের কোনো দায়িত্বশীল ব্যক্তি কিনা, দায়িত্বে আছেন? না, এখন আমি কোনো হেফাজতের দায়িত্বশীল ব্যক্তির মধ্যে নাই। কারণ 2019 সালে বা করোনার পরে 21 সালের দিকে আমি তখন কুমিল্লায় ছিলাম। তিতাস উপজেলার যে ওলামায়ে কেরাম, তাদের এই হেফাজতে ইসলামের যে সংগঠন, সেখানে আমাকে মসজিদের ইমাম খতিব হিসেবে দাওয়াত করা হয় এবং কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য বলেছিলেন। কিন্তু কমিটিতে দেখেছি যে কমিটিগুলো এরকম, আমরা আমাদের নিজেদের ভুলগুলো যদি ফাইন্ড আউট না করতে পারি, চিহ্নিত না করতে পারি, তাহলে কিন্তু সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। এই জন্য আত্মসমালোচনা হিসাবে আমি 2-1টা কথা বলতে চাই আমাদের এই কমিটির ব্যাপারে, যে ওইখানে এমন ব্যক্তিকে বিজ্ঞান ও গবেষণা প্রযুক্তির সম্পাদক বানিয়েছে, যে হিফজ করেছে এবং কিতাবখানায় কয়েকটা জামাত পড়েছে। তো কমিটির ব্যক্তিরা যদি এরকম অযোগ্য হয়, তাহলে তো সাধারণ পাবলিক এবং জেনারেল শিক্ষিত মানুষগুলো আমাদেরকে ওইভাবেই মূল্যায়ন করবে। তো এই জন্য আমাদের কমিটি দেওয়ার ক্ষেত্রে মানুষ, উলামায়ে কেরাম যদি এখানে সিনসিয়ার না হয়, সচেতন না হয়, তাহলে এই কমিটির দ্বারা কোনো ফলাফল আসবে না, সামনে অগ্রগতি আসবে না। কমিটি থাকবে, নাম থাকবে, কিন্তু ফলাফল বা কাজ, অগ্রগতি থাকবে না। এই জন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার যে মতামত, সেটা হচ্ছে, রাজনীতি করেছেন, রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় নীতি, এবং এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই দুনিয়ার মধ্যে এই দুনিয়া পরিচালনার সবচেয়ে সেরা গাইডলাইন হচ্ছে আল কোরআন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যারা বেশি ধারণ করে, বেশি লালন করে, যারা বেশি জ্ঞান অর্জন করেছে, একমাত্র তারাই এই কমিটির দায়িত্ব পালন করতে পারবে। আর অন্যান্য যারা আছেন, তারা আমাদের সহযোগী হিসাবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী সেই দায়িত্ব পালন করবে। তাহলে ইনশাল্লাহ সম্ভব এই কমিটিকে সামনে আগায় নিয়ে যাওয়া, এবং পরবর্তী সময়ে এই হেফাজতের ব্যানারে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে গালি দেওয়া বা ধর্ম অবমাননাকারী যারা আছে, তাদেরকে একটা পাল্টা জবাব আমরা দিতে পারবো জ্ঞান বিজ্ঞান এবং কোরআন হাদিসের মাধ্যমে। প্রয়োজন হলে শারীরিক শক্তির মাধ্যমে আমরা তাদেরকে এই ইসলাম অবমাননার জবাব আমরা দিতে পারবো। শুরুতে আপনি একটা কথা বলছিলেন যে আপনি জেনারেল লাইন থেকে পরবর্তীতে মাদ্রাসায় এসেছেন, এর পেছনে কারণটা কি ছিল? জেনারেল লাইন আপনি এত পর্যন্ত এগিয়ে হঠাৎ করে কম মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন, এবং মোটামুটি ভালো একটা জজবা ছিল আপনার ভেতর, সেই জজবা নিয়ে আপনি আন্দোলনে অংশগ্রহণ করলেন। এর পেছনের কারণটা কি ছিল? এর পেছনের কারণ হচ্ছে, আমি ইন্টারমিডিয়েট শেষ করি 11তে, তারপরে 12তে অনার্সে ভর্তি হই অ্যাকাউন্টিংয়ে। এর আগে 11 সালের আগেই 9-10 সালে তাবলিগের মধ্যে সময় লাগিয়েছিলাম 3 দিন করে 2 বার। তারপরে দীর্ঘ সময় আবার গ্যাপ হয়ে যায়। তারপরে 13 সালে পাশাপাশি শাবান মাসে 3 দিন লাগিয়েছি, রমজান মাসেও 3 দিন সময় লাগিয়েছি তাবলিগে। তারপরে 6 দিন পাশাপাশি 2 মাসে হওয়ার কারণে মনের মধ্যে পরিবর্তনের চিন্তা আসলো। এই পরিবর্তনটা কোথা থেকে আসলো? এই পরিবর্তনটা মূলত তাবলিগের নেসপথে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো শুনে, এবং আমার ছোট ভাই, চাচতো ভাই, তারা মাদ্রাসায় পড়ে, সাইফুল ইসলাম এবং আবু সাইদ, তারা দুইজন, একজন হচ্ছে আমার ছোট ভাই আর একজন চাচতো ভাই। তাদের থেকে আমি ইসলামিক বিভিন্ন বই পড়ি। সেই বইগুলো পড়ে বাংলাদেশের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, এবং আরও বিভিন্ন ব্যক্তিদের
বই পড়াশোনা করতাম। পরে সেখান থেকে মনের অবস্থান পরিবর্তন করে আমি অনার্স ফার্স্ট ইয়ার থেকে ওই বিবিএকে ড্রপ দিয়ে তারপরে 2013 সালে আমি মাদ্রাসায় আসি। এবং যে জজবা নিয়ে এসেছিলাম সেই জজবাটা অন্তরে লালন এখনো করতেছি, মৌত পর্যন্ত করব। সেই জজবার দাওয়াত আমি আমার নতুন প্রজন্মের উলামায়ে কেরাম সহ এবং ইয়ং জেনারেশন যারা তাওহিদি জনতা আছে এবং স্কুল কলেজ জেনারেল শিক্ষিত স্টুডেন্ট যারা আছে এবং শিক্ষিত মানুষ যারা আছে তাদের কাছে একটাই আমি দাবি করব যে আমরা সবাই সবার আগে একটাই কাজ, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করা। কারণ কোরআনে কারিমের মধ্যে যেখানে 6,500 আয়াত আছে, কিছু কম বেশি হইতে পারে মুফাসসিরিন কিরামের ইখতিলাফ অনুযায়ী, সেইখানে আল্লাহ তাআলা 4,000-এর উপরে আয়াতের মধ্যে শুধু ইতিহাস শুনাইছেন, পূর্ববর্তী জাতির ইতিহাস শুনাইছেন। মুসা আলাইহিস সালামের ইতিহাস কতবার কোরআনের মধ্যে টানা হয়েছে। তো এখানে এতগুলো আয়াতের মধ্যে ইতিহাস শোনানোর তো কোনো প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ তাআলা কেন শুনিয়েছেন? বারবার যখন আমাদের পূর্ববর্তী জাতির ইতিহাস আলোচনা করব, পর্যালোচনা করব, ততই আমাদের ঈমান মজবুত থাকবে এবং ঈমানের উপর যেই সমস্ত আঘাত বা কঠিন পরীক্ষা আসে সেই পরীক্ষাগুলোতে আমাদের ওই পূর্ববর্তী জামানার কি অবস্থা হয়েছিল, তারা কিভাবে মোকাবেলা করেছেন, কোরআন কারীমের বিধিবিধান যখন যেটা নাজিল হয়েছে সেই বিধিবিধানটা ওনারা কিভাবে বাস্তবায়ন করেছেন এবং আমল করেছেন, সেই ইতিহাসটা আমাদের চোখের সামনে থাকতেই হবে। এজন্য সবার আগে আমরা চাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর বই প্রত্যেক মুসলমানের জন্য অধ্যয়ন করা ফরজ। কারণ কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেননি, যা আল্লাহ তাআলার থেকে প্রত্যাদেশ হয়েছে সেই কথাগুলোই তিনি বলেছেন। এজন্য আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য এই দুনিয়াতে প্রশ্ন আউট করে দিয়েছেন যে তোমরা এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি যদি অনুসরণ করো তোমরা মুক্তি পেয়ে যাবে, আর বিকল্প কোনো পথ নেই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাধারে একদম বাবা থেকে তিনি পরিবার সামলিয়েছেন, নিজের ঘর সংসার সামলিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্থাৎ তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনের যত কাজ আছে প্রত্যেকটা কাজের গাইডলাইন এত সুন্দরভাবে দিয়েছে, যেটা বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে সেটা প্রমাণ হচ্ছে। হাদিসে যেই সমাধানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে দিয়েছিলেন, সেটা প্রমাণ ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা এখন বিভিন্ন সময় আস্তে আস্তে প্রমাণ দেখাচ্ছেন। এজন্য সবার কাছে আহ্বান একটাই থাকবে যে সবার আগে আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাতে মুস্তাফা অথবা সিরাতে খাতামুল আম্বিয়া, এই ধরনের বই সবার জন্য পড়তে হবে এবং প্রতি বছর এটাকে রিভিশন দিতে হবে, অন্তরে সবসময় জাগ্রত রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা কিভাবে কাটাইছেন, প্রত্যেকটা কাজ কোরআনের কোন বিধিবিধানটা কিভাবে তিনি বাস্তবায়ন করেছেন ওখানে দেওয়া আছে। ওইখান থেকে যদি আমরা ওনার গাইডলাইনকে ফলো করি তাহলেই আমরা খাঁটি মুসলমান হইতে পারবো এবং যেই হেফাজতের ব্যানারে আমি এসেছিলাম সেই হেফাজতে ইসলামও তার এই সাংগঠনিক পূর্ণতা লাভ করবে শুধু একজনের আদর্শ অনুযায়ী। সব শেষে আসবো, আপনি সম্ভবত 24-এর যে আন্দোলন হয়েছে সেখানেও অংশগ্রহণ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন। 24 এবং শাপলা উভয়ই বাংলাদেশের ইতিহাসের উভয়টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এত গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হওয়া সত্ত্বেও আপনি এতদিন পর্যন্ত নিজেকে কেন আড়াল করে রেখেছেন? বিশেষভাবে 24-এর আন্দোলনেও আমি যাত্রাবাড়ি পয়েন্টে ছিলাম, সেখানে আমার মাদ্রাসা এবং বাসা ছিল মাত্র, প্রতিদিন বাসার থেকে হেঁটে আসতাম যাত্রাবাড়িতে। আর এই যাত্রাবাড়ি থানার সামনে 4 তারিখ 3 তারিখ এই 2 দিন একদম ফ্রন্ট লাইনে ছিলাম এবং মিডিয়াতে 2-3টা মিডিয়া, 4-5টা মিডিয়ার মধ্যে আমি বক্তব্য রেখেছিলাম যে এই খুনি হাসিনা 2009 সালে বিডিআর বিদ্রোহের মাধ্যমে শুরু করেছে তার এই ফ্যাসিস্ট কার্যকলাপ, তারপরে ফতোয়া বিরোধী আন্দোলনের সময়, তারপরে হেফাজতের 13 দফা আন্দোলনের সময়, তারপরে মোদি বিরোধী আন্দোলন, তারপরে 14 নির্বাচন, তারপরে এই 24-এর গণহত্যা, এই সব কয়টার মূল হোতা এই খুনি হাসিনাকে। ওই সময় আমার দাবি ছিল যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমি চেয়েছিলাম। এখনও আজকে এই মিডিয়ার মাধ্যমে আমি বলবো এই শাপলার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, একদম বিডিআর বিদ্রোহ হতে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বশেষ
শহীদ উসমান হাদি ভাইয়ের শাহাদাত সহ যতগুলো খুনের মাস্টার মাইন্ড এই খুনি হাসিনা ছিল, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করতেছি আমি। আপনার যে আইকনিক ছবিটা সবার কাছে পৌঁছেছে, সেই ছবিটার সর্বশেষ অবস্থা দেখেছি যে জাতীয় জাদুঘরে সেটার প্রদর্শনী হচ্ছে, এবং আপনি যে বললেন যে বিভিন্ন জায়গায় আইকনিক ছবি হিসেবে এই ছবিটা ইউজ করা হয়, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আপনার প্রতিক্রিয়া কি এই ব্যাপারে? আমার প্রতিক্রিয়া, যদি কারো মনের মধ্যে ইখলাস থাকে যে আমি এক আল্লাহর জন্য কাজ করে যাব, তাহলে আল্লাহ তাআলা তাকে কোথায় কোথায় প্রদর্শন করবেন বা কোথায় রাখবেন, কত মানুষের অন্তরে রাখবেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়। সেটা আমি বিশ্বাস করি এবং এই বিশ্বাসকে অন্তরে লালন করি, কিয়ামত পর্যন্ত, মওত পর্যন্ত লালন করব ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনি বলছিলেন যে আপনি রক্তমাখা জামা নিয়ে আপনার গ্রামে পৌঁছেছিলেন এবং তখন আপনার সাথে অনেক মানুষ একসাথে আপনার বাড়িতে আসে। তা আমরা যেমনটা জানি যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা পরবর্তীতে নিজ নিজ এলাকায় যাওয়ার পর সেখানে তারা আওয়ামী লীগ নেতৃবৃন্দদের দ্বারা প্রহার হয়, তাদের উপর নির্যাতন হয়। এবং এই নির্যাতন কি আপনার উপর হয়েছিল, বা পরবর্তীতে হেফাজত আপনার কোনো খোঁজ খবর নিয়েছে, বা উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনার কাছে কখনো যাওয়া হয়েছে, এরকম কোনো? সর্বপ্রথম যখন আমি ওই আন্দোলন শেষ করে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, তখন থেকেই আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া শুরু করেছে, জঙ্গি হেফাজতি বলে গালি দেওয়া শুরু হয়েছে। তারপরে ট্রেনে করে যখন বাড়িতে যাই, আমাদের রেল স্টেশন কাউরাই, সেখানে নামার পরে সেইখানে আওয়ামী লীগের লোক যারা ছিল তারা আমাদেরকে দেখে জঙ্গি এবং হেফাজতি বলে গালি দেওয়া শুরু করেছে। সেখান থেকেই পরবর্তী সময়ে আমার এলাকায় তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না আমার উপর। আর হেফাজতে ইসলামের পক্ষ থেকে বা উলামায়ে কেরামের পক্ষ থেকে আমার ভূমিকা নিয়ে বা আমার অবস্থান নিয়ে তারা আমার সাথে এরকম তেমন কোনো যোগাযোগ করে নাই। এজন্য আমি নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করি। যে কথাটা একটু আগে বলেছিলেন যে কেন আপনি আড়াল করে রাখেন, আড়াল করে আমার কাজ তো হচ্ছে কাজ করে যাওয়া। আর কখন এটা প্রকাশ পাবে, আল্লাহ তাআলা কখন প্রকাশ ঘটাবেন এবং কখন দাওয়াতের ময়দানকে আরো প্রশস্ত করে দিবেন, সেটা আল্লাহ তাআলার পরিকল্পনা, যে সিদ্ধান্ত আছে সেটাকে আমি বিশ্বাস করি এবং মানি। সেই সুবাদে আজকে আপনাদের মাধ্যমে আমি এসেছি। এখন আপনি কি করছেন? আপনার পেশা কি এখন? যে এখন আমার পেশা হচ্ছে শিক্ষকতা। একটা একাডেমির মধ্যে আমি শিক্ষক হিসেবে আছি, যেটা টিকাটুলিতে অবস্থিত, রাবেতা ইসলামিক একাডেমি। এভাবেই চলছে। আর অন্য কোনো সেই সাথে কোনো সংগঠনের সাথে বা কোনো ধরনের এর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আজকের এই পর্ব পাবলিশ হওয়ার পর যদি কোনো রাজনৈতিক সংগঠন, ইসলামিক কোনো রাজনৈতিক সংগঠন থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয় যে আপনি যেন তাদের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেন, এই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি? আমার দৃষ্টিভঙ্গি সবসময় একটাই আছে, একটাই থাকবে যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে। একটাই আমার রাজনৈতিক আদর্শ, সেটা হচ্ছে খেলাফতে নাবাবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতের যেই নমুনা ছিল, সেই খেলাফতের নমুনাকে অন্তরে লালন করি এবং সেটার জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করা দরকার সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। দর্শক, আমরা আজকে আমাদের কামরুজ্জামান পাঠান ভাইকে অনেক দিন খোঁজার পর আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। আমরা যেই ছবিটা ভাইয়ের আইকনিক ছবি হিসেবে আমাদের শাপলার ইতিহাসে চর্চা হচ্ছিল, সেই ছবিটা যেই দেখেছে তার মনের মধ্যে এই কৌতূহলটা ছিল যে কে এই ব্যক্তি, বা এই দুজন ব্যক্তি কারা। আর দুজনের মধ্যে একজনকে আমরা দাঁড়িয়ে চিৎকার করতে দেখছিলাম, আর আরেকজন সে অচেতন অবস্থায় ছিল, তাকে উঠানো হচ্ছিল। তো সেই ব্যক্তি কি জীবিত আছে কিবা মৃত আছে? মৃত। আমাদের এই রকম অনেক কৌতূহল আমাদের মনের মধ্যে ছিল। আজকে আমরা আপনাদের এই কৌতূহলগুলোর অনেক প্রশ্নের উত্তর হয়তো বা আমাদের এই পর্বের মাধ্যমে দিতে সক্ষম হয়েছি। আরও অনেক অনেক প্রশ্ন ছিল। আর শাপলার ইতিহাস এত বিস্তারিত, সবিস্তার ইতিহাস, যে ইতিহাস বর্ণনা করতে হলে আমাদের আরও অনেক সময়ের ব্যাপার ছিল, কিন্তু আমাদের হাতে সময় কম, এই জন্য আমরা অল্প সময়ে আমাদের ভাইয়ের সাথে কথা শেষ করেছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া ভাই, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সাথে সময় দিয়েছেন, এবং দর্শকদেরকেও শুকরিয়া আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।